তো সুন্দরবন ব্লগসের আজ হলো তৃতীয় দিন, আর তৃতীয় দিনে আমরা দেখব লোকনাথ মন্দির এবং লোকাল সাইট সিন। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের লঞ্চ চলে এসেছে, ভাগ্যলক্ষ্মী লঞ্চ। ব্রেকফাস্ট টাইম এখন। তো এই যে দেখতে পাচ্ছ এখানে আছে এই লুচি সকালেই, এর সাথে ফুলকপি আলুর তরকারিটা বেশ ঘন দেখছি, আর সাথে আছে একটা ডিম সিদ্ধ। এই সাইডে এটা পাখিরালয় দ্বীপ, আর এই যে দেখতেছ লোকনাথ মন্দিরে যাওয়ার পথেই। এক সময় এক জায়গায় থাকতো, এক জায়গায় সময়। দুনিয়াতে দেবতা লোক সবাই সবাই ওনাকে ভালোবাসতো। ঘরের ভেতরে ঢুকে একটু ঢুকে দেখি এই হলো বাবা লোকনাথ বিদ্যা মন্দির। এখানে আর কি পড়ানো হয়। কাদের পড়ানো হয় এখানে? বাচ্চাদের। কোন ক্লাস অবধি? 4 অবধি। আচ্ছা। বলছি এখানে কি বাবা লোকনাথ এসেছিলেন? না, বাবা লোকনাথ আসেননি। স্বামী শুদ্ধানন্দ ব্রহ্মচারী মহারাজের প্রতিষ্ঠিত এই স্কুল, এই মন্দির, এগুলো হচ্ছে স্বামী শুদ্ধানন্দ ব্রহ্মচারী মহারাজের। এবং এখানে স্কুল চলে, 16খানা স্কুল চলে গ্রামে, 16খানা স্কুল চলে। আর এখানে 3টে টিচার আসেন প্রতিদিন, মানে পড়াতে আসেন। স্বামীজির উদ্যোক্তায় স্বামীজি এইসব টাকা পয়সা সব বহন করেন স্বামীজি। আচ্ছা। এবং এই যে খিচুড়ি ভোগ যে দেওয়া হচ্ছে, হ্যাঁ। এগুলো স্বামীজির মানে পয়সায় বা স্বামীজির উদ্যোক্তায় এগুলো সব হচ্ছে। আচ্ছা আচ্ছা। এবং শুধু এখানে বলে কথা না, কালীঘাটেও 3 কড়াই করে প্রতিদিন খিচুড়ি দেওয়া হয়। আমাদের কোনো ছেলেপুলেকে যে পড়াশোনা শেখাবো সেইটুকু অর্থ আমাদের ছিলেন না। হ্যাঁ। স্বামীজি এসে আমাদের এই বাচ্চা কাচ্চার পড়াশোনার দায়িত্ব স্বামীজি নিলেন। যে আমার একটা মুখে আমি কত কথা বলবো স্বামীজির গুণের কথা, আচ্ছা। বলে শেষ করতে পারবো না। তাই স্বামীজির কৃপায় বেঁচে আছি। এটা হচ্ছে আমার পরম প্রাপ্য বা পরম পাওয়া। আমার জন্মদাত্রী মা আছে আর বাবা ছিলেন, ওনারা সব স্বর্গবাসী হয়ে গেছে। আমার কিন্তু দ্বিতীয় জন্ম আমাকে স্বামীজি আবার দিলেন। যে এই যে বাবার শিবলিঙ্গ যেটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু কেনা না বা বানানো নয়। নর্মদা নদীতে স্বামীজি স্নান করতে নেমেছিলেন, উনি ওই মানে নদী থেকে নিয়ে এসছেন। আর ওই যে শিবলিঙ্গটা সবার হাতে ওঠে না বা সবাই পেতে পারে না। এই জাগ্রত শিব, যে যেমন মানত করে তার তেমন মনোবাঞ্ছা পূর্ণ হয়। এখানে কতজন পড়াশোনা? এখানে 60 জন বাচ্চা 60 জন বাচ্চা পড়াশোনা করে। কোন ক্লাস অবধি? ক্লাস 4 অবধি, 1 থেকে ক্লাস 4। আচ্ছা। এখানে কি বাঘটা কি আসে নাকি? বাঘ আজ থেকে 30 বছর গত হয়ে গেল। তখন বাঘ কিন্তু প্রতি বছরই পার হতেন। হ্যাঁ। প্রতি বছর পার হতেন। এই যে এলিভেস্টার যে ঘরটা দেখতে পাচ্ছেন, ওখানে একটা বাড়িতে 2টো গরুকে আক্রমণ করেছিলেন, 3টে ছাগলকে মেরে দিয়েছিলেন। মেরে দেওয়ার পর মানে ফরেস্টার ডিপার্টমেন্ট থেকে এসে ঘেরাঘেরি করলো, করার পর ওনাকে বের দিতে পারলেন না, ওপারে চলে গেলেন। ওপারে চলে যাওয়ার পর তারপর দিন আবার আমাদের লোকালয়ে পার হলেন। লোকালয়ে পার হয়ে এখান থেকে মানে ধরুন প্রায় 1.5 কিলোমিটার হবে, ওখানে চলে গেলেন। আমাদের রথের মেলা স্কুল বলে মানে স্কুল আছে এবং রথের মেলা আছে, ওখানেই পার হয়ে গেলাম। পার হয়ে গিয়ে ওখানে গ্রামে ঢুকে একটা কুকুর ওখানে ধরে নিয়ে এসে মানে আবার এসে জঙ্গলে ঢুকে পড়লেন। জঙ্গলে ঢোকার পর 3 দিন ধরে বাঘকে তাড়ানোর পর তারপরে বাঘ মানে ওপারে পার হয়ে গেল। এই হচ্ছে বাঘের ইতিহাস। এবং এর আগে ধর আজ থেকে 30-32 বছর পিছিয়ে গেলে বাঘ নেচার ক্লাব আছে, ওখানে বাঘ পার হয়েছিল। বাঘ পার হয়ে 9 দিন ছিলেন। 9 দিন বাঘকে তাড়িয়ে পার করতে পারলেন না। রেঞ্জার সাহেব এবং ডিউটি সাহেব ওনারা সবাই মিলে যৌথভাবে মিলে বাঘটাকে শেষকালে মানে গুলি করে মারলেন। মারার পর তারপরেই ওই বাঘটাকে আমরা বইয়েছিলাম। তো প্রচুর ওজন, যে একটা বাঘের ওজন যে এত হয় ভাবা অতীত জিনিস। কতজনে উঁচু করতে হয়েছিল? 16 জন। 16 জন লেগেছিল? 16 জন কাঁধে করেছিলাম আমরা। তাই সেই যখন মানে লঞ্চে উঠি, 2খানা সিঁড়ি, তাই একটা সিঁড়ি মনমট করে ভেঙে গেল। আচ্ছা, বাঘকে কি কখনো আক্রমণ করতে দেখেছেন? না, বাঘকে আমি আক্রমণ করতে দেখিনি। আমার সেজদার নৌকোয়
হ্যাঁ। এখানে ধীরেন বলে এক আদিবাসী মানুষ আমার দাদার জালে যেতেন, হ্যাঁ। গিয়েই আমার দাদার জাল থেকেই সেই ধীরেনকে তুলে নিয়ে চলে গেছিলেন। বা আমার শেষদা কিন্তু তাড়িয়ে তাড়িয়ে গিয়েছিলেন জঙ্গলের কানা পর্যন্ত। হুম। গিয়ে দেখলেন যে কেউ আর নেই, তখন দাদা পিছিয়ে পালিয়ে এলেন। দাদার মুখে এই ইতিহাসটা শুনেছি। তখন আমার মাছের ব্যবসা ছিল, এখানে মাছের কাঁটা ছিল, কিন্তু সরাসরি বাঘের আক্রমণ দেখিনি। আপনার নাম? আমার নাম আশিস দাস। আশিস দাস। আপনাকে বাঘে আক্রমণ করেছিল? হ্যাঁ, বাঘে ধরেছিল। মানে কিভাবে? আমি হচ্ছে 18 বছর সুন্দরবন মাছ ধরি। আমি ক্লাস 7 এ পড়ে আমার তখন সংসারের অভাব ছিল, পড়া বন্ধ করেছি। তবে থেকে আমি সুন্দরবন করি। হ্যাঁ। আমি সুন্দরবনে বেড় জালে মাছ ধরেছি, রাত্রে জঙ্গলে নেমে। হ্যাঁ। আমি খাল পাটাও করেছি। এই ফাঁদ জালে আমার সুন্দরবনে মাছ ধরতে গিয়ে আমার সুন্দরবনে বাঘের মধ্যে পড়ি আমি। হ্যাঁ। আমি 8 দিনের জন্য আমরা মাছ ধরতে যাই। আমাদের নৌকাতে খাবার সবকিছু থাকে, জাল দড়ি থাকে, সবকিছু থাকে নৌকাতে। সেদিন একটা খুব ওয়েদার খারাপ হয়। ওয়েদার খারাপ হলে আমরা ওই কি করি, ছোট ছোট খাঁড়ি বলে কি আমরা সুন্দরবনে ওই খাঁড়িগুলোকে আমরা খাল বলি। সেই খালটার নাম হচ্ছে ধুবনির খাল। সেই খালে ঢুকে গ্রাবি করেছি। গ্রাবি করে আমার গায়ে খুব জ্বর, আমি ঘুমাচ্ছি। এবারে কিছুক্ষণ পরে খুব জোরে চিৎকার চেঁচামেচি হয়। যখন চিৎকার চেঁচামেচি হয় আমার তখন ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যায় যখন আমি মুখ থেকে কাঁটাটা সরিয়ে দেখি না বাঘ দাঁড়িয়ে আছে, বাঘ নিয়ে শুয়ে আছে। আমার নৌকাতে বাঘ উঠে গেছে কি আমি জানি না। বাঘকে জয় দেখেছি, পাঁজা করে ধরেছি, বলেছি মা গো বাঁচাও, মাথায় কামড় মেরেছে, ফেটে গেছে। আমি আর তারপরে তো আমি কিছু জানি না। আমার সঙ্গীরা যারা ছিল ওরা ছাড়িয়ে ওরা নাকি এলাকায় আমাদের ফোন করেছে। ফোন করতে আমাকে আমাদের সুন্দরবনের ফরেস্টারের স্পিড বোটে করে আমাকে নিয়ে এসছে ওখান থেকে। নিয়ে এসে আমাকে আমার গোসাবা হাসপাতালে দিয়েছিল। গোসাবা হাসপাতাল দেওয়ার পর তারপরে চিত্তরঞ্জন থেকে আমাকে মা বাবা যখন কান্নাকাটি করছে, মেডিকেল নার্সিংয়ে ভর্তি করেছিল। একজনকে ধরে 28 লক্ষ টাকা খরচ করেছে। আমার বাবার জমি জায়গা যাচ্ছিল সব 7 বিঘা জমি সব বিক্রি হয়ে গেছে। আমার এই সামনেই আমার থাই চামড়া কেটে লাগিয়েছে। এখান থেকে চামড়া কেটে লাগানো? হ্যাঁ, লাগানো। এটা কতদিন আগে হয়েছে? 1 বছর বেশি হয়ে গেছে বাবু। আর পিছনে সবাই ফাটিয়ে দিয়েছিল। কামড় দিয়েছে? হ্যাঁ, এই নাক ফেটে গেছিল আর পিঠে একটা নখের দাগ আছে। এই জায়গাটা নখের দাগ। এটা? হ্যাঁ, নখের দাগ। আর নাকে লেগেছিল বাঘের নখ। আচ্ছা। আর কামড়টা কি মাথায় দিয়েছিল? হ্যাঁ, আমার একটা অপারেশন বাইক আছে বলে এই জায়গাটা একটা প্লাস্টিক সার্জারি হবে। এই জায়গাটা, এই জায়গাটা একটা অপারেশন করতে হবে, সার্জারি করতে হবে, প্লাস্টিক সার্জারি। না, এখনো একটা সার্জারি বাকি? হ্যাঁ, ডাক্তারবাবু বলেছে। কেন আমি পরে ডাক্তার আমার এখানে কি হয়েছে, ওর বাবা তোমার এখানে স্কালটা নেই, এখানে কৃত্রিম স্কাল দিয়ে তোমার থাই চামড়া লাগানো আছে, কৃত্রিম নাকি ঘিলু দেওয়া আছে। ডাক্তারবাবু বলছে আমাকে তোমার ঘিলুও ছিল না। বাঘের দাঁতে তাহলে কি প্রেসার দেখতে পাচ্ছ? মানে মাথার খুলি কিন্তু অনেক শক্ত হয়। হ্যাঁ। হ্যাঁ, সেটা এত প্রেসার ক্রিয়েট করেছে যে মানে এতটা ফাটিয়ে দিয়েছে পিছনে। হ্যাঁ, দুজনের তরফ থেকে ছোট্ট একটা অনুদান। সুন্দরবন ভ্রমণের আজ তৃতীয় দিনে এখন দুপুরের খাওয়ার আয়োজন শুরু হয়ে গেছে। আজকে দুপুরে কি কি আছে সবকিছু দেখাবো, আর সবার থেকে রিভিউ নেব সবার কেমন লাগছে আর পুরো ট্রিপটা তাদের কেমন লাগলো, কারণ এই খাওয়ার পরেই কিন্তু আমাদের বাড়ি ফিরতে হবে। আজকে দুপুরে আছে যে ফুলকপি আলুর তরকারি, একটা নিরামিষ দেখতে পাচ্ছ। এখানে আছে এই যে পাবদা মাছ, আর এখানে আছে কাঁকড়া, আর চাটনি তো প্রত্যেক দিন দুপুরে থাকছেই। তো আজ দুপুরে কি কি আছে? আজ দুপুরে আছে আলু চিপস, ডাল, ভাত, লেবু, তারপরে পাবদা মাছ, কাঁকড়া আর ফুলকপি আলুর তরকারি। আচ্ছা, আর চাটনি? চাটনি পাবো। চাটনি রেগুলার? চাটনি রেগুলার। আচ্ছা, চাটনি আমাদের মিস নেই। পাবদা মাছ? পাবদা মাছের সাইজগুলো তো মোটামুটি বড় আছে। কি সব টাটকা মাছ তো? সব টাটকা মাছ আমাদের। কোনো বরফ দেওয়া মাছ? না, বরফ দেওয়া না, সব টাটকা মাছ। আচ্ছা, এই দুপুরে খাওয়ার পরে তারপরে অটো করে ক্যানিং থেকে ট্রেন প্যাক আপ, তারপর যে আমাদের বাড়ি। আচ্ছা আচ্ছা। আর আমাদের জন্য কি সেই মধু রেডি তো? মধু তো অফিসে রাখা আছে, খাঁটি মধু। হ্যাঁ। কোনো ভেজাল নেই তো? কোনো ভেজাল নেই। আচ্ছা, চেক করে নেবে আর কি আছে। আচ্ছা, যদি কেউ এই শ্রী গুরু ট্রাভেলস এর হাত ধরে এখানে আসে, তবে সে যদি এরকম খাঁটি মধু চায় তো পাবে কি? অবশ্যই পাবে না কেন? আচ্ছা, আগে থেকে বলতে হবে তাই তো? বলে রাখতে হবে, নাহলে হবে না। একদম। তো কেমন লাগছে আজকে রান্না বান্না? দারুণ হয়েছে, একদম ঘরোয়া খাওয়া দাওয়া, ভীষণ ভালো। রান্না ভালো লাগছে? খুব ভালো।
আচ্ছা আচ্ছা, এটা কি পাবদা মাছ কেমন লাগছে? পাবদা মাছটা ভীষণ ফ্রেশ, ভীষণ একদম এতটা সুন্দর বলে বোঝানো যাবে না। সবারই কি ভালো লাগছে? ভালো লেগেছে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে খাবার দাবার। আজ ব্যাগ আমাদের আচ্ছা আচ্ছা, ভালো লাগছে? হ্যাঁ খুব ভালো লাগছে। আচ্ছা, প্রতিদিনের খাবারই খুব ভালো। কেমন লাগছে তোমার? সব রান্না ভালো তো? একদম ভালো। আচ্ছা আচ্ছা, তো কেমন লাগছে আজকে? প্রত্যেকটা আইটেম খুব ভালো হয়েছে এবং যথেষ্ট ভালো মেনু। 3 দিন ঘুরলাম বিগত, আজ আমাদের শেষ দিন। आफ्टर ऑल बेटर। ठीक ठाक है सब कुछ? बहुत ही अच्छा है, बहुत सब अच्छा। कुछ फ्रेश है और वेरी दूसरा बार आने का इच्छा है क्या? डेफिनेटली अगर दूसरी बार आते हैं तो इनको ही प्रेफर करेंगे। Because everything is clean। सर्विस कैसा लगा? बहुत बहुत अच्छा, वही सबका सबका यू नो बिहेवियर बहुत ही अच्छा है, बहुत ही फ्रेंडली है और दे ट्रीट यू वेरी वेल। और सुंदरबन? सुंदरबन तो डेफिनेटली जिनको नेचर से प्यार है वो डेफिनेटली आएंगे, आना ही चाहिए। ভালো লাগছে তো? হ্যাঁ কেমন ভালো লাগছে? আচ্ছা, কেমন লাগছে? সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, সুন্দরবন কেমন লাগলো? সুন্দরবন হেভি লেগেছে। এই 3 দিন ছিলাম, হুম। কি করে কাটলো বুঝতে পারি। হেভি লেগেছে, আর এই যে শ্রীগুরু ট্রাভেলস এর যে সার্ভিস কেমন লাগলো? হেভি হেভি। প্রত্যেকের ব্যবহার সুন্দর, খাবার সুন্দর, সব সুন্দর। দাদা কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুবই ভালো। অবশ্যই খুব ভালো, খুব সুন্দর। আহ, এর সমস্ত কিছু ব্যবহার ভালো, খাবার দাবার খুব ভালো। হ্যাঁ। তো আমি রেকমেন্ড করবো যারা আসতে চাইছে তারা অবশ্যই আসুক। হ্যাঁ। আমি যদি ইন ফিউচার আসি নিশ্চয়ই এদের সঙ্গে কন্ট্যাক্ট করে আবার আসবো, ফুল ফ্যামিলি নিয়ে আসবো আমি। ওকে ওকে দাদা, তোমার কেমন লাগলো দাদা? ভালোই লেগেছে, খুব সুন্দরবন 3 দিন ধরে থাকলাম। হুম। এখন বাড়ি চলে যাচ্ছি, খারাপ লাগছে মনটা। আহ, খাওয়া দাওয়ার খুব ভালো ছিল, আবার আসলে সুন্দরবন অবশ্যই। ভালো এনজয় করলে? হ্যাঁ, আর শ্রীগুরু ট্রাভেলস এর সার্ভিস কেমন লাগলো? খুব ভালো লেগেছে। খুব ভালো। ওকে, আর এই যে কাঁকড়া কেমন লাগছে? কাঁকড়া তো প্রথমবার খাচ্ছি, খুব ভালোই লাগছে খেয়ে। এই প্রথমবার? এই প্রথমবার কাঁকড়া। আচ্ছা আচ্ছা, তো টেস্ট ভালো আছে তো? হ্যাঁ, taste খুব সুন্দর। আচ্ছা, কেমন লাগলো আপনার? এমন খাচ্ছে খুব ভালো লেগেছে। হুম। আবার আবার আসবো। ট্রাভেলস যেভাবে আমাদের সঙ্গে থেকে আমাদের ভালো পরিষেবা দিয়েছে, আমরা সবাই আপ্লুত। খাওয়া দাওয়া একদম ফাটাফাটি, কোনো কথা হবে না, একদম ঘরোয়া রান্না? ঘরোয়া রান্না। আচ্ছা, আবার এনাদের পরিষেবা আমরা পেয়েছি এবং আমরা যে উদ্দেশ্য নিয়ে আমরা সুন্দরবন দেখতে গেছিলাম, হুম। আমরা সেখানে সফল। বাঘ হয়তো আমরা জঙ্গলে দেখতে পাইনি, কিন্তু ওখানকার ঝড়খালিতে চিড়িয়াখানার ভেতরে আমরা বাঘ দেখেছি। হ্যাঁ। আমাদের মনটা খুব খুশি। এবার সেগুলো আমি তা আপনাদের কেমন লাগলো? হ্যাঁ, দারুণ, একদম দারুণ লেগেছে? সুন্দর। হুম। ট্রাভেলসের আতিথেয়তাও খুব সুন্দর, মনেই হচ্ছে না যে কোথাও আমরা বাইরে এসেছি, অনেক দিনের পরিচয় মনে হচ্ছে। আবার আসবো। জয় শ্রী গুরু। জয় শ্রীগুরু। একদম। আর রান্না ঠিক আছে তো? রান্না একদম দারুণ দারুণ, ঘরোয়া পদ্ধতিতে? একদম ঘরোয়া পদ্ধতিতে। তো কেমন লাগছে? এখানে এসে আমাদের খুবই ভালো লেগেছে। হুম। ঘোরাটা খুব ভালো হলো, এনজয় করলাম, খাওয়া দাওয়া টোটালি সব মিলিয়ে ভালো। সবই ভালো লাগছে। টোটাল আর রান্না ঠিক আছে কি? রান্না বান্না সব ওকে। আর এই শ্রীগুরু ট্রাভেলস এর সার্ভিস কেমন লাগলো? আর ব্যবহার? ব্যবহার তো দারুণ। ওকে ওকে, সব ঠিক আছে? কেমন লাগলো? ভালো। আচ্ছা, এই যে 3 দিন সুন্দরবন ঘুরলে, সুন্দরবন কেমন লাগলো? সুন্দরবন সুন্দরের মতো লাগে। সুন্দরের মতো? হ্যাঁ, আচ্ছা। খাওয়া দাওয়া কোনো কমতি নেই। কোনো কমতি নেই? সবাই ভালো। আচ্ছা, রান্না সব ঠিক আছে? সবাই ভালো। একদম বাড়ির মতো? তো কেমন লাগছে? খুব ভালো, খুবই ভালো। রান্না ঠিক আছে? রান্না খুব সুন্দর এবং নুন ঝালে ঠিক ঠিকঠাক। একদম। আচ্ছা, মানে সবকিছু পারফেক্ট। হ্যাঁ, সব কিছু ভালো। আচ্ছা, এই যে 3 দিন যে সুন্দরবন ঘুরলে কেমন লাগলো? খুব ভালো, এদের পরিষেবা তো খুবই অমায়িক এবং সবচেয়ে বড় কথা হলো যে ভাইরা রয়েছে এখানে, হুম। হ্যাঁ, যারা আমাদের সবকিছু খাওয়া দাওয়া দেখাশোনা করছে, তাদের ব্যবহারটাই সবচেয়ে বড়। আচ্ছা, যদি এখানে আন্তরিকতা যদি না থাকে, কোনো ট্যুরে কিন্তু আনন্দ পাওয়া যায় না। একদম একদম ঠিক আছে। রান্না হ্যাঁ, ভেজাল দিস। ঠিক আছে? কেমন লাগলো সুন্দরবন? খুবই ভালো। আবার কি আসার ইচ্ছা আছে? কেমন হয়েছে রান্না? সুন্দর রান্না, খুব সুন্দর। আর কেমন লাগলো এই 3 দিন? 3 দিন তো খুবই ভালো লেগেছে। এখন বাড়ি যেতে ভালো লাগছে না, মনটা খারাপ। আচ্ছা আচ্ছা, তো এই শ্রীগুরু ট্রাভেলস এর
মানে এই যে আন্তরিকতা কেমন লাগলো? ও বলার মতো সুপার, আচ্ছা আচ্ছা, সার্ভিস ঠিক আছে, সব খুশি তো? একদম। দিদি ঠিক আছে সবকিছু? ভীষণ ভালো, আর এই যে 3 দিন ঘুরলে কেমন লাগলো? দারুণ, মানে সাথে ভয় তো ছিলই, সাথে একটা দারুণ অভিজ্ঞতা হলো নতুন। আচ্ছা আচ্ছা, এত ভালো এই প্রথম, হ্যাঁ। খুব ভালো অভিজ্ঞতা। আচ্ছা। ভীষণ 3 দিন ভালো লেগেছে। 3 দিন খুবই ভালো কাটলো। ভীষণ ভালো লেগেছে। আবার কি এখন আসার মনটা খারাপ করছে। আচ্ছা, আবার কি আসার ইচ্ছা আছে? হ্যাঁ, ইচ্ছা আছে। আচ্ছা, যদি আসা হয় তাহলে কি শ্রীগুরু ট্রাভেলস? অবশ্যই শ্রীগুরু, আর অন্য কোনো অপশন না। একদম। তো রান্না সব ঠিক আছে তো? কোনো কিছু নাই। কালকে আমাকে চিলি চিকেন চাউমিন খেয়ে মুখ পুছিয়েছে রুমাল দিয়ে। এটা জীবনে ভুলতে পারবো না। আচ্ছা আচ্ছা, কেমন হয়েছে রান্না? ভালো, ভালো তো? আর এই 3 দিন কেমন কাটলো? ভালো কাটলো। তো এই যে দেখতে পাচ্ছ দিদি এখানে খাচ্ছে, কেমন লাগছে? মনটা খুব খারাপ লাগছে কেন? অ্যাকচুয়ালি। এটা তো একটা অন্যরকম অভিজ্ঞতা। এখান থেকে যাত্রাটা শুরু করলাম, আর একটা যাত্রা শুরু করেছি, সেখানে তো গিয়ে শেষ করতেই হবে। হ্যাঁ হ্যাঁ একটু পরেই আমাদের যাত্রা এখানে শেষ হয়ে যাবে, হ্যাঁ। কিন্তু আবারও আসবো। আর আসলে ট্রাভেলস এর আন্ডারেই আসবো, এই বর্ষার সময়ই আসবো, ইলিশ উৎসবে। আর ওনাদের তো পরিবেশন খুবই ভালো। আচ্ছা, আর আবার সবথেকে বড় কথা হচ্ছে, যেটা মিস করছিলাম 2 দিনের ট্রাভেলস, সেটা হচ্ছে কাঁকড়া। ঠিক আছে, কাঁকড়া, আচ্ছা আচ্ছা। সুন্দরবনে এসেছি, সুন্দরবনের কাঁকড়া যদি না কাঁকড়া কি খাই, favorite? কি খেলাম? অবশ্যই, আচ্ছা একদম। আচ্ছা, ঠিক আছে, হুম, বেস্ট পার্ট। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এটা আজকে পেয়ে গেছি একদম। আমি অনেকদিন ধরে ভাবছি যে সুন্দরবন গেলেই হচ্ছে কাঁকড়াটা পাবো। আচ্ছা আচ্ছা, তো এটার জন্য আর কোনো কিছু বলার নেই। আর প্রতিটা রান্না খুব ভালো হয়েছে। রান্না খুব ভালো হয়েছে। একদম একদম আচ্ছা, তো নেক্সট টাইম আসলে কি আবার শ্রীগুরু ট্রাভেলস? একদম 100%। তার কারণ কি? ওনাদের সার্ভিস ভালো, হুম। আর সার্ভিসের থেকে বড় কথা, ওনারা খুব আন্তরিকতার সাথে সবাইকে অ্যাটেন্ড করে। এটা হচ্ছে গিয়ে মেন ওনাদের ভালো লেগেছে আমাদের, যেটা সব থেকে কমফোর্টেবল। অন্য আদার্স টুরিস্টের সাথে আমি যাইনি, হুম। কিন্তু যাওয়ার ইচ্ছাও নেই। যদি আচ্ছা। এখানে আসি তো ওনার কাছেই আসবো। ওকে ওকে। একদম তো এভাবে খেতে খেতে এরকম একদম নদী দেখতে ভালোই লাগছে না? একদম একদম খুব মিস করবো জায়গাটা। আচ্ছা আচ্ছা, কিছু করার নেই, বাড়ি তো ফিরতেই হবে। অবশ্যই একদম আবার আসা হবে। একদম একদম। Okay. তো দেখতে পাচ্ছ সুন্দরবনের আজ 3য় দিন, আর আজকে বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার আগে দুপুরের খাওয়াটা দেখো। প্রথমে আছে রাইস, তার সাথে কি আছে ডাল আছে, আর ডালের সাথে এরকম ঝুরো ঝুরো করে আলু ভাজা আছে। দেখতে পাচ্ছ ক্রাঞ্চি টাইপের লাগছে, আহা দারুণ। সাথে কিন্তু আছে এই বাদাম ভাজা। ডালটা দেখতে পাচ্ছ, ডালটা কিন্তু প্রত্যেকদিনই ঘন ছিল। অসাধারণ টেস্ট ডালটার। আর এটা হলো নিরামিষ ফুলকপি আলুর তরকারি। যে ফুলকপি আলুর তরকারি এটা একটু মাখিয়ে নিলাম। এবার দেখো, নিরামিষ রান্নাটাও দারুণ হয়েছে, দারুণ। আমি তো ভাবছিলাম ফুলকপি আলুর তরকারিটা আমি হয়তো স্কিপ করে যাবো, মানে এটা খাবো না, অন্য আইটেম খাবো, কিন্তু দেখছি মিস করে যেতাম। দারুণ হয়েছে, প্রত্যেকটা রান্না অসাধারণ। দেখতে পাচ্ছ আমার পাশে কিন্তু এই রাঁধুনি বসে আছে, রাঁধুনির পাশে বসে খাচ্ছি। তো এত সুন্দর করে রান্না করছো কি করে রেগুলার? এমন না যে লবণ কম আছে বা তেল কিছু বেশি হয়েছে, তাও না, সব ঠিকঠাক। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ এটা পাবদা মাছ। পাবদা মাছের কি এটা? সর্ষে পোস্ত পাবদা। আচ্ছা, সর্ষে দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি এটা মানে শুধু রান্না বা রান্নার টেস্ট না, এটা কাকার ভালোবাসা, তাই তো? অবশ্যই। এই দেখতে পাচ্ছ মাছ, দারুণ। কিন্তু আমরাও কিন্তু এখানে এতটাই নিজেদের মতন করে ফেলেছি যে আমরা এখানে খাবার পরিবেশন করতে, ওরা বলছে না না দিদি করতে হবে না, কিন্তু আমি বলেছি না আমিও করবো, তাই না? সবাই হাতে হাতে মিলেমিশে কাজ করবো। একদম। এই দেখো সুন্দরবন ব্লকের কিন্তু এই একটা আর একটা আকর্ষণ কাঁকড়া। এখানে আসলে এরকম কাঁকড়া কিন্তু আহা হা, কাঁকড়া এত সুন্দর রান্না করলে কি করে বাবা, দারুণ টেস্ট লাগছে তো। এই যে 3 দিন ধরে রান্না খাচ্ছি, মানে শরীরে কোনো ক্ষতি হয়নি, মানে কোনো অসুবিধা হয়নি আর কি। ক্ষতি বলতে কোনো অসুবিধা হয়নি। এত এত খাচ্ছি তারপরে যে হজম হয়ে যাচ্ছে, সেটাই আমি অবাক হচ্ছি। আর এত সুন্দর রান্না যে মানে খেলে কোনো প্রবলেমই হবে না, না পেট খারাপ করবে না অন্য কোনো সমস্যা। দারুণ রান্না, দারুণ। তো শ্রীগুরু ট্রাভেলসের আয়োজনে আমরা এসেছিলাম সুন্দরবন ভ্রমণ করতে। আর সুন্দরবন ভ্রমণ হয়ে গেল আমাদের আজ 3 দিন। আজকে হলো বাড়ি ফেরার পালা।
তো আমরা এখন আসলাম সোনাখালীতে ফেরিঘাটে, এখান থেকে ক্যানিং যাব, ক্যানিং থেকে বাড়ি। তো পুরো ট্রিপটা তোমাদের দেখালাম, কেমন লাগলো অবশ্যই বলো, লাইক করো ভিডিওটা, কমেন্ট করো, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। আর যা কিছু এনকোয়ারি করার হয়, যদি এখানে আসার হয় তোমাদের, তবে আমি অবশ্যই রিকমেন্ড করব শ্রীগুরু ট্রাভেলসকে। তো শ্রীগুরু ট্রাভেলসের কন্ট্যাক্ট নাম্বার ভিডিওর মধ্যেও থাকবে এবং ডেসক্রিপশন বক্সেও থাকবে। তো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে এখানে আসতে পারো, খুবই ভালো লাগবে। দাদাদের ব্যবহার যেমন ভালো, খাবারের রান্নাগুলো অসাধারণ। সে তো ভিডিও জুড়ে দেখতে পেয়েছো কি সুন্দর, মানে সবাই রিভিউ দিয়েছে। খাবার সত্যি অসাধারণ, ব্যবহার ভালো, সব কিছু ভালো। একবার হলেও এই শ্রীগুরু ট্রাভেলসের সাহায্যে এখানে আসো, অবশ্যই ভালো লাগবে। আজকের মতো ভিডিওটা এখানেই, দেখাবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ফুড ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রেগুলার নতুন নতুন খাবার এবং নতুন নতুন জায়গা ট্রাই করতে থেকো। আর কম খাও কিন্তু ভালো খাও।